হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো তোমরা কি ওই দরজাতে ভূত দেখতে পেলে? পেলে না বোধহয়। ভালো করে দেখো, পাবে। এখানে আমি আমার বান্ধবীর কাছ থেকে নেল পলিশ একটু লাগিয়ে নিয়েছি। আজ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, চিংড়ি রান্না আর আলুর পরোটা। আমি জানি আলুর পরোটা দিয়ে কেউ চিংড়ি রান্না খায় না, বাট আমি খাই, আমি সব খাই। আর এখানে দুধটা গরম করতে দিয়েছিলাম, উতলে পড়ে গেছে। আমার সব দিন লোকসান হয়, এটা একটা কমন ব্যাপার। তো এখানে আমি আলুর পরোটার জন্য আলুটা কেটে কেটে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পর একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তোমরা তো জানোই যে চিংড়ি মাছের গন্ধটা কত বিচ্ছিরি। এমন গন্ধ হয়, মনে হয় যেন মাছগুলো হয়তো নষ্টই হয়ে গেছে, কিন্তু না, ওর গন্ধটাই ওরকম। যাই হোক, তো এইখানে আমি পেঁয়াজ দুটো নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। আলুটাও আমার অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজবো, বেশি না দেরি করে। আমার শরীরটা এমনিতেই আজকে খুব ক্লান্ত। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গিয়েছে। এরপর আমি তেলটাকে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নেব। দেখেছি সবাই ঘুরিয়ে নেয়, তো ঘুরিয়ে পর তেলেতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। ভেজে পর তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, যেগুলো ছিল, লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে পর ভালো করে এইগুলোকেও ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো। ফ্রাই করার পর ওইগুলোতে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এত গাঢ় হওয়ার কথা ছিল না। এখানে একটু সেদ্ধ আলুও দিয়েছি আমি। তারপরে এগুলোকে একটু সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে এটাতে ঢাকা দিয়ে দেবো। আলুটা আগেই চটকে রেখে দিয়েছিলাম, আলুটার ওপরে আটাটা দিয়ে দিয়েছি। এরপরে আটাটা ভালো করে মেখে নেবো, আর সাথে অল্প করে লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখানে মাছটা প্রায় হয়ে গিয়েছে। এটাকে আর একটু 2 মিনিট সেদ্ধ করবো। এই স্যুপটা অনেকটা বেশি হয়ে গেছে, এটাকে অল্প করে কম করে আমি নামিয়ে নেব। তো এখানে চাকতি বালনা নিয়ে বসে গিয়েছি। আমি এগুলোকে এরপরে বেলবো। তো তোমরা দেখতে থাকো। একটা একটা করে বেলছি পরোটার আকারে। পারফেক্ট পারি না জানি, তাও চেষ্টা করছি। তো এখানে পরোটা ভাজা শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমার পুরো পরোটা করা কমপ্লিট, মানে বেলা কমপ্লিট। আর 2-4টা করলে হয়েও যাবে, হয়েও গেছে ফাইনালি। এরপরে আমরা খাবো। আমরা বলতে আমি আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে। তো এখান থেকে আমি দুটো দুটো করে পরোটা নেব, আর অল্প করে একটু ওই চিংড়ি মাছের তরকারিটা নেবো, একটু সুপসুপি আছে, ওগুলো দিয়েই খাবো। তো এখানে আমরা খাবার নিয়ে বসে গিয়েছি। এরপরে তোমাদেরকে শেয়ার করছি যে কেমন লাগলো। আমার তো সেই লেগেছে, দারুণ। একদম কোনো কথাই হবে না, নিজের হাতের রান্না যে এত সুন্দর হবে, মানে ভাবাটা ধারণার বাইরে। যাই হোক, এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।